ওরাই আমাদের পিকে চুনিকে সবচেয়ে ভালো চেনেন, কারণ ওরাই তো পরিবারে পেয়েছেন কিংবদন্তিদের। যে গল্প শুনে তারা জীবন কাটিয়েছেন মহিরুহের তলায় বসে, সেই গল্পই যে বড় পর্দায় ময়দান সিনেমাটির মাধ্যমে। বলিউড বোধহয় সত্যি শেষ শ্রদ্ধাটা জানালো ভারতীয় ফুটবলের হিরোদের জন্য। পিকে, চুনি, অরুণ ঘোষের উদ্দেশ্যে তর্পণ করলেন প্রযোজক বনি কাপুর থেকে পরিচালক অমিত শর্মা। প্রখ্যাত ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনী অবলম্বনে ময়দান ছবিটি বানানো হয়েছে। 1952 থেকে 1962 এর সময়কালে আব্দুল রহিমের অক্লান্ত প্রচেষ্টা ভারতীয় ফুটবলকে বিশ্বের মানচিত্রে কোথায় নিয়ে গিয়েছিল, সেটা এই 3 ঘন্টা সিনেমায় ধরা রয়েছে। ময়দানে সবথেকে বড় আকর্ষণ সিনেমার পার্শ্ব শিল্পীরা। পিকে ব্যানার্জি ভূমিকায় অভিনয় করেছেন চৈতন্য চৌধুরী, চুনি গোস্বামীর ভূমিকায় কলকাতার অমর্ত্য রায়। নিজের স্বামী বাবাকে বড় পর্দায় দেখে সত্যি আবেগপ্রবণ চুনি গোস্বামী ও পিকে ব্যানার্জির পরিবার। ডান পায়ে সেই অলৌকিক ড্রিবেল, সেই এক চেহারা। সিনেমা দেখে বেরোনোর পর চোখের জল মুছতে মুছতে চুনি গোস্বামীর স্ত্রী বাসন্তী দেবী এবং সুদীপ্তবাবু বললেন, কেমন লাগলো? যদি খুব ভালো লেগেছে। মাঠে লড়াইটা কিরম হয় সেটা তো আমরা বাড়ি বসে উপলব্ধি করতে পারতাম না, এটা উপলব্ধি করতে পারলাম আজকে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ভারতীয় ফুটবলের আর্কাইভটা খুবই দুর্বল। মানে ক্রিকেটে যেরকম প্রচুর আর্কাইভ রয়েছে, এই যে প্রাক্তন ফুটবলারদের যে অ্যাচিভমেন্ট, শুনেছি দিল্লিতে নাকি আর্কাইভ আছে, সেটাও কিন্তু খুবই নগণ্য। আমরা তো দেখিনি সেসব ভিজুয়াল এভিডেন্স, আমরা তো কতটা মানে গর্বিত করছে বা কি ভাবছেন? দুর্ধর্ষ মানে হচ্ছে একদম গায়ে কাটা দিচ্ছে। খুব সুন্দর। মাঠে কিরম হয় সেটা তো আমরা দেখিনি কখনো, সেই জন্য দেখে মনে হলো যে এরম একটা লড়াই করা একটা মানুষের পক্ষে কত সাধনা থাকলে তবে করা যায়। আমি ওর সেই সাধনাটা দেখেছি অবশ্য। কোনো দিন হয়নি যে ভোরবেলা প্র্যাকটিস বন্ধ গেছে, শীত, গ্রীষ্ম, বর্ষা সব মাথার উপর দিয়ে গেছে। বর্ষার জলে ভিজে ভিজে ওর ভীষণ গলা খারাপ হতো, তার জন্য আমি বলতাম গার্গল করো, এই করো, এইসব। তারপরে তো পরে আলটিমেটলি পরে একটা গলায় অপারেশন করতে হয়েছিল, ফ্রাইনাইটিস হয়েছিল ভীষণ বেশি। মানে এটা দেখলে বোঝা যায় যে মাঠে কিরম লড়াইটা করতে হবে, যেটা আমরা উপলব্ধি করিনি কখনো। চুনির সঙ্গে অভিনয় যিনি করলেন কেমন লাগলো? খুব ভালো লাগলো, আর চেহারাটাও খুব মানিয়েছে। নিজের বাবাকে সিলভার স্ক্রিনে এইভাবে দেখা, পারফর্ম করা, কি মনে আসছে? নিশ্চয়ই অনেক কিছু শেয়ার করেছিলেন উনি ওনার এই অভিযান নিয়ে আপনার সঙ্গে ছোটবেলায়, বা আপনি যখন আরো বড় হচ্ছেন। আজকে কি মনে আসছিল দেখে? টুকরো টুকরো গল্প অনেক শুনেছিলাম, কিন্তু তখন তো আর কিছু ছিল না, কোনো রেকর্ডিং কিছু দেখিও নি। আজকে মোটামুটি আমরা ধারণা করতে পারলাম কি হয়েছিল, হাউ ওয়াজ দ্য টুর্নামেন্ট, হাউ ইটস অল ওয়েন্ট অফ। যা শুনেছিলাম আর যা দেখলাম যদি মেলানো যায় তাহলে বোধহয় 5% শুনেছিলাম। আজ মোটামুটি একটা রিয়েলাইজ করার জায়গায় এলাম অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড অ্যান্ড হাউ দে গট দ্য গোল্ড মেডেল, দ্য লাস্ট গোল্ড মেডেল অফ দ্য কান্ট্রি, ফর দ্য কান্ট্রি। আরেকটা জিনিস হচ্ছে যে টেকনিক্যালি যদি একটা অ্যানালিসিস করি এই সিনেমাটাকে নিয়ে, যেভাবে ম্যাচটা দেখানো হয়েছে, কোথাও গিয়ে মনে হচ্ছে যে লাইভ ম্যাচ দেখছেন একটা। মনে হচ্ছে নিশ্চয়ই মনে হচ্ছে খুবই ভালো, ভেরি ওয়েল মেড মুভি। আমি অবশ্য সিনেমার খুব একটা কিছু বুঝি না, কিন্তু সাধারণ দর্শক হিসেবে আমার বলুন বা সাধারণ দর্শক হিসেবেই সিনেমাটা আমার খুব ভালো লাগে, ভেরি ওয়েল মেড। আই থ্যাংক দ্য এন্টায়ার ক্রু, the entire team and everybody who was involved or is involved in this movie. Excellent job done. বাবার ভূমিকায় অভিনয় করা যুবককে দেখে অবাক হয়ে গিয়ে আবেগে ভাসতে ভাসতে বলছিলেন কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়ের বড় মেয়ে পলা বন্দ্যোপাধ্যায়। বেশ ভালো লেগেছে, হ্যাঁ খুবই ভালো লেগেছে। আর প্রত্যেকটা ঘটনা তো বাবার কাছ থেকে এত শোনা, ভীষণ ভালো। আর আমার সবচেয়ে মনে হতো বাবা বারবার বলতেন রহিম সাহেব আমাকে ওস্তাদ বলে ডাকতেন, এখানে সেটা দেখিয়েছে, এটা আমার এত টাচিং লেগেছে। হ্যাঁ বলুন, কিছু চমৎকার ছবি, ছবি হিসেবেও ভালো আবার ইতিহাস হিসেবেও ভালো, কাজে দুটো পারপাসে সলভ করেছে। দেখুন যে কোনো সিনেমায় তো একটা আর্টিস্টিক লাইসেন্স থাকবেই, কাজে প্রতিটা ঘটনা তো সূক্ষ্মভাবে এটা হচ্ছে ওটা হচ্ছে বলা যাবে না, কিন্তু এটা ঠিক যে পুরো আঙ্গিকটা এমনভাবে তারা ধরেছে যে আসল নির্যাসটা বেরিয়ে এসছে পাওয়া গেছে। আমার যেটা মনে হয়েছে দেখে যে ভারতীয় ফুটবল কোথাও গিয়ে পূর্ণতা পেল
যে একটা ভিডিও প্রামাণ্য দলিল হিসেবে কিন্তু রয়ে গেল যে 62 এশিয়াডে কি হয়েছিল, তারা কি করেছিল, একদম, একদম। কোন কঠিন অবস্থা থেকে তারা চাপিয়ে এবং এসেছে। কেউ তো এটা নিয়ে ভাবেনি, বা এটার উপরে যে একটা বড় কিছু করা যায়, একটা ইতিহাস লেখা যায়, একটা ভালো ইতিহাস বই আছে কি তা তো নেই। এটা একটা প্রামাণ্য একটা দলিল রয়ে গেল। এবং এখানে অনেক কিছুই ওরা ওই আপনার আগে সিনেমার আগে যে ফুটেজগুলো দেখাতো, ফুটেজগুলো সেগুলো নিয়েছে ওরা। তো কাজে সেইগুলো তো একটা প্রামাণ্য একটা ছবি আমাদের হাতে এসে গেল।